নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাসন্তী পোলাও তো আপনি অনেক রকম ট্রাই করেছেন, আজকে একটু সাদা পোলাও হয়ে যাক। এইরকম ঝরঝরে ধপধপে সাদা পোলাও, এই পোলাও রেসিপি এই রকমই ঝরঝরে হবে। আমার সমস্ত রকম টিপস এবং ট্রিক্সগুলো যদি আপনি ফলো করে এই রেসিপিটা তৈরি করেন, এই পোলাওটা জাস্ট খেতে অসাধারণ হচ্ছিল। আমার বিশ্বাসই হচ্ছিল না এটা আমি নিজে হাতে বানিয়েছি। মনে হচ্ছিল আমি কোনো বিয়ে বাড়িতে বসে কোনো শেফের হাতের রান্না খাচ্ছি। আর তার সাথে ছিল এই মালাই কোফতা রেসিপি পরের ভিডিওতে শেয়ার করব। আজকে আপাতত এই রেসিপিটা শেয়ার করি। সব রকম খুঁটিনাটি টিপস আপনার সাথে শেয়ার করব। কড়াইতে 3 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি। এই রকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আমি পেঁয়াজগুলোকে। সেই পেঁয়াজটাকে আমি এখানে ভাজবো হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের রং বেরেস্তার মতন হয়ে যাচ্ছে। মানে পেঁয়াজটাকে আমি এখানে অ্যাজ এ বেরেস্তা ব্যবহার করব। এখানে বেরেস্তা এই দেখুন এই রকম যখন রং হয়ে যাবে তখন তেলটাকে একটুখানি চিপে ঝরিয়ে আমি এটা তুলে নেব। আমি যদিও বলেছি সাদা ধপধপে, না এটা সাদা ধপধপে নয়, একটু হালকা ক্রিম কালার এসছে। এরপর আরও একটুখানি তেল দিলাম কারণ তেলটা অনেকটাই টেনে নিয়েছিল। এবার আমি এখানে একটু কাজু আর কিশমিশ দেব। তো এই কালারটা এসছে এই পেঁয়াজের থেকে আর এসছে গোলাপ ফুলের পাপড়ি থেকে। একদম ধবধবে সাদাটা আমার একটু চোখে আটকাচ্ছিল, তাই আমি এখানে এই পেঁয়াজের ফ্লেভারটাও আমার দরকার ছিল, গোলাপ ফুলের এই এসেন্সটাও দরকার ছিল। সেই জন্য আমি এখানে এই রকমভাবে তৈরি করেছি। আমি সেটাও বলে দেবো আপনাকে। কাজুটা বেশ ভাজা হয়ে যাবার পরে কিশমিশটা অ্যাড করব, তাহলে কিশমিশটা পুড়ে যাবে না। আর কিশমিশটা যেই ফুলে যাবে সঙ্গে সঙ্গে তেল থেকে তুলে নেব। ভালো কথা, আমি তো তেল দিয়ে করছি, আপনি অবশ্যই কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন। তো এখানে এইরকমভাবে তুলে নিলাম। আর এবার 2টো তেজপাতা এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি। আর দিচ্ছি, এটা না কাবাব চিনি, গোলমরিচ ভাববেন না, এটা একটা লেজ আছে, এটা যখন মুখে পড়বে ভীষণ ভালো লাগবে। 4টে সবুজ এলাচকে ফাটিয়ে দিয়েছি, একটুখানি লবঙ্গ দিয়েছি কয়েকটা, আর দারচিনি দিয়েছি। আর এখানে আমি মেস বা জাভিত্রি দিয়েছি। আর এই রকমভাবে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এটা আপনি টাওয়েলের ওপরে বা আপনি থালার ওপর ছড়িয়ে রাখলেই একটুখানির মধ্যেই এটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে ভাজবো যতক্ষণ ধরে। এবার একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন। যতক্ষণ ভাজছি ততক্ষণ পর্যন্ত একটা সুন্দর টিপস আপনার সাথে শেয়ার করছি। আমি দিলাম হোমমেড গরম মশলা, শাহি গরম মশলা, ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে। এবার এইটা চালটাকে বেশ মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, মোটামুটি 5 থেকে 10 মিনিট মতন ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না চালের রঙটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। চাল ট্রান্সপারেন্ট হয়ে গেলে বুঝবেন আপনার পোলাও ঝরঝরে আসবে। দেখুন একদম চালটা স্বচ্ছ হয়ে যাবে ভেতরটা। তো এই রকম পর্যন্ত চালটাকে আমরা কিন্তু ভালো করে ভাজবো। আপনি যদি এই ধবধবে কালারটা চান তাহলে পারে আপনি পেঁয়াজ ভাজার তেলে কিন্তু চালটাকে রেডি করবেন না, পেঁয়াজ আলাদা তেলে ভাজবেন আর চাল পোলাওটা আলাদা তেলে বা ঘিতে করবেন। সেক্ষেত্রে হোয়াইট ঘি আপনাকে ব্যবহার করতে হবে। আমি পরিমাণ মতন চিনি এখানে দিলাম কারণ আমরা মিষ্টি মিষ্টি পোলাও তৈরি করব। আর এবার আমরা এখানে জল দেব। জল কতটা দিচ্ছি, এখানে বড় গ্লাসে 2 গ্লাস জল দিচ্ছি। আমার আর্ধেক গ্লাস কিন্তু ধরুন আমার চালটা আছে। এবার তা সত্ত্বেও আমি জলের পরিমাণের একটা হিসাব আপনাকে বলে দেব। আর আঁচটা রাখতে হবে মিডিয়াম টু হাইয়ের দিকে। আর খোলা আঁচেই এটা কিন্তু তৈরি করেছি। কখন চাপা দিয়েছি সেটাও বলে দেব। তো দেখুন এখানে এই খুন্তিটার নিচের দিক হ্যান্ডেলটা ডুবিয়ে এরকম 3টে কর যেমন জলের মধ্যে ডুবে যায় এই পর্যন্ত কিন্তু জল দেব। এরপর ওই ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা বেরেস্তা আর একটুখানি গোলাপ ফুলের পাপড়ি, 2 টেবিল চামচ গোলাপ ফুলের পাপড়ি, এটার জন্য এতে অসম্ভব সুন্দর ভালো গন্ধ হয়, অবশ্যই স্কিপ করবেন না। তবে হ্যাঁ, এর জন্য কিন্তু একটা সুন্দর কালারও আসবে, হালকা একটা কালার, সাদার মধ্যে এই যে কালারটা আপনি দেখলেন ঠিক সেরকম। যখন এই রকম পর্যায়ে যখন এটা রয়েছে সেই সময় দেখুন জল কিন্তু নেই বিশেষ একটা, একটু সামান্য তলার দিকে জলে ব্যাপারটা রয়েছে। এই সময় আঁচটাকে কমিয়ে দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। তারপরে আপনাকে গ্যাস অফ করে আমি দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে,
ভীষণ সুন্দর আর ভীষণ ইয়ামি। ওই যে বললাম, পুরো মনে হবে আপনি বিয়ে বাড়ির রান্না খাচ্ছেন, এতটাই সুন্দর এটা তৈরি হয়। আর কি পরিমাণ মশলা দিলাম আপনি তো চোখেই দেখতে পেলেন, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আমি এটা ডিনারে সার্ভ করেছিলাম। দেখুন, ক্রিসমাস আসছে, নিউ ইয়ার আসছে, একটু স্পেশাল খাওয়া দাওয়া হতেই হবে, তাই না? কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এটা উইদাউট ঘি আমি তৈরি করেছি, ঘি আমি খেতে পারি না, আপনি ঘি দিয়ে করবেন। আর এই চিকেনের রেসিপিটা আমি এর পরের ভিডিওতে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক